করি। আমার স্ক্রিন তো শেয়ার করা, তাই না? দেখা যায় আমার স্ক্রিন? না, দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, শেয়ার স্টপ করা আছে। ওকে, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। জি দেখা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি এগুলো একটু ক্লোজ করে নিই আর কি। ওকে, রিসাইকেলের ভিউটা কি আগে, এটা আমাদের আগে বুঝতে হবে, দেন তারপর আমরা রিসাইকেলের ভিউ নিয়ে কাজ করব। ওকে ওকে। আমরা তো অনেক সময় বিভিন্ন অনেকে ফেসবুক বা যাই, আমরা ফেসবুকে অনেক সময় পোস্ট করি না, করি তো, তাই না? জি আচ্ছা, ফেসবুকে যখন আমরা অনেকে কি করি, শুধু টেক্সট দেই, শুধু টেক্সট পোস্ট করি, তাই না? আবার অনেক সময় দেখা যায় শুধু আমরা প্রোফাইল পিক বা সেলফি, শুধু সেলফিটাই পোস্ট করি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কিছু লেখা পাশাপাশি কিছু একটা ইমেজও দেই, তাই না? কিছু এরকম কিছু দেই না? হ্যাঁ, দিই তো। হ্যাঁ। জি আচ্ছা, দাঁড়ান, দেখি, আমি যদি একটু ইমেজে যাই, এই সিম্পল, এই একটা ইমেজের কথাই ধরি। ওকে, দেখেন, এই যে একটা ইমেজ, দেখা যায় আমার এটা, এই যে পোস্টের ক্ষেত্রে, এই যে দেখা ইমেজটা। যাচ্ছে। হ্যাঁ, এখানে কি আছে দেখেন তো। এইখানে ডিজাইন যে আমার যে লেআউটটা ডিজাইন করা আছে অ্যাকচুয়ালি, এখানে যে পোস্ট করবে তার প্রোফাইল একটা প্রোফাইল পিক থাকবে একটা, তার নাম থাকবে আর কখন পোস্ট করছে, আচ্ছা থাক। দেন তারপরে দেখেন আছে যে সে কিছু টেক্সট লেখছে আর কি, সে কিছু টেক্সট লেখছে, তারপরে একটা ইমেজ আছে আর কি, হ্যাঁ? তাহলে সে টেক্সটও দিছে, ইমেজও দিছে, তাহলে আমরা যদি এই পুরাটা একটা এই পুরো একটাকে যদি একটা লেআউট চিন্তা করি আর কি, তাহলে এই লেআউটের মধ্যে কি কি আছে বলেন তো দেখি। লেআউটের মধ্যে যে পোস্ট করছে তার প্রোফাইল পিক থাকবে, তার নাম থাকবে, কখন পোস্ট করছে সেটা, পাশাপাশি সে যদি কিছু টেক্সট লেখে সেটা আছে, এবং একটা ইমেজ আছে, হ্যাঁ? এখন মনে করেন যে আপনি পোস্ট করছেন, আপনার বন্ধুরাও পোস্ট করছে, এরকম হাজারো পোস্ট থাকতে পারে। এখন মনে করেন যে ফেসবুকের তো মিলিয়ন তো বলে ভুল হবে, বিলিয়ন বিলিয়ন ইউজার, তাই না? 1 বিলিয়ন বা 2 বিলিয়ন, 5 বিলিয়নও হতে পারে ইউজার। এখন সবাই যদি মনে করেন যে এভাবে পোস্ট করে আর কি, এটা আপনার এই টেক কিছু লেখা, তারপরে কিছু ইমেজ, সবাই পোস্ট করলো। এখন আমরা কি করি, আমরা যখন আমরা যে আমাদের ফেসবুকে যখন ফিডে যাই, ফিডে যে কে কি পোস্ট করলো, আমরা সমান স্ক্রল করে এক এক করে স্ক্রল করে দেখি না আমরা, দেখি কি না? জি আচ্ছা, দেখি এখন দেখি যে কে কি পোস্ট করছে, কে কি লিখছে না, আমরা দেখতেছি কে সেলফি দিছে, কে শুধু টেক্সট দিছে, কে সবই দিছে। এখন মনে করেন যে এরকম যদি আমরা দেখি, এখন লক্ষ লক্ষ ইউজার আছে আর কি ফেসবুকের, এখন লক্ষ লক্ষ, এখন বিলিয়নের ইউজার, এখন সবাই যদি সেমভাবে দেয়, এখন সব ডাটা যদি আমার এই প্রত্যেকের জন্য সেম লেআউটই হয়, তাহলে আমরা যখন স্ক্রল করবো আর কি, তাহলে এই এতগুলা লেআউট চিন্তা করেন আমার, তাহলে এই যে ডাটাবেজে যা সেভ হয়ে থাকবে ওটা কি হিউজ পরিমাণ আমার জায়গা লাগবে না? হ্যাঁ, এবং জি হ্যাঁ, এবং আমি যে স্ক্রল করবো, আমার ডাটাবেস থেকে ডাটা উঠে আসতে, এবং যে ভিউটা এটা আসতেও তো সময় লাগবে, তাই না? সময় লাগবে কি হ্যাঁ, না? শোনা যায়। হ্যাঁ, এইখানে রিসাইকেলের ভিউ এসে একটা যুগান্তকার একটা মানে কাজ ঘটাইছে আর কি। এই যে আমার ডিজাইন থাকবে একটাই, এই যে হাজার ইউজার পোস্ট করুক, হাজার ইউজার থাকুক না কেন, শুধু আমার ডাটাগুলা রিপ্লেস হবে আর কি, হ্যাঁ? আমার ডাটাটা রিপ্লেস হবে, কিন্তু আমার লেআউটের যে ডিজাইনটা সেমই থাকবে। অর্থাৎ আপনিও পোস্ট করছেন, আপনার নেম ইউজার সেম, ঠিক আছে, আপনি পোস্ট করছেন লেখা আর ইমেজ দিয়ে, আপনি স্ক্রল করে চলে গেছেন, হয়তো আপনার ফ্রেন্ডেরটা দেখছেন, আপনার পরের ফ্রেন্ডের কি পোস্ট করছেন আসছে সেটাই, কিন্তু আমার লেআউটের যে ডিজাইনটা সেম থাকতেছে, বাট আমার এই কন্টেন্টের ডাটাটা শুধু চেঞ্জ হয়ে লেআউটের মধ্যে বসে যাচ্ছে। বুঝতে পারছেন? জি আচ্ছা, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, নাকি আর একটু ক্লিয়ার করতে হবে বলেন তো দেখি। দেখি এর থেকে আরো ভালো কিছু। আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, দাঁড়ান আমি একটু পেইন্টে আসি, হ্যাঁ? ওকে, একটা সিম্পল একটা পেইন্ট নেই। এটা মনে করেন যে আমার মেইন স্ক্রিন আর কি, অ্যাপের আমার মেইন স্ক্রিন। এখন এই স্ক্রিনের মধ্যে রিসাইকেলার ভিউ হ্যাঁ, থাক। এই স্ক্রিনের মধ্যে মনে করেন যে এই একটা পোস্ট,
তারপরে এই একটা পোস্ট, তারপরে মনে করেন এই একটা পোস্ট, তারপরে মনে করেন যে আরো হাজার হাজার পোস্ট আছে নিচে। হ্যাঁ, আমরা যখন স্ক্রল করি এগুলো তো নিচ থেকে উপর দিকে যায়, তাই না? স্ক্রল হয়ে হাজার হাজার পোস্ট মনে করেন নিচে আছে আরো। এখানে মনে করেন যে সাপোজ আপনার এখানে কি থাকবে, একটা ইউজার আছে, তারপরে সেম আবার এখানে কি হবে আপনার ইউজারের কি হবে, এখানে ইউজারের নেম। ওকে, বাস নেম হলো। তারপরে ইউজার হয়তো এখানে কিছু একটা লিখবে ডিসক্রিপশন বা তার কিছু একটা টেক্সট লিখলো আর কি। হ্যাঁ, আবার এখানে হয়তো ইউজারের একটা কি থাকবে, ইমেজ ইমেজ থাকবে, মানে কি মানে সেলফি বা সে যে ছবি দিছে ওটা দিবে ইমেজ। এখন এই সেম ডিজাইনটা আমার এটার ক্ষেত্রে এটা সেম ডিজাইনই থাকবে, জাস্ট হয়তো কতকটা যদি টেক্সট থাকে শুধু টেক্সট শো করবে, যদি ইমেজ না দেয় ইমেজ শো করবে না, আর আরেকটা যদি শুধু ইমেজ দেয় ইমেজ শো করবে। অর্থাৎ আমি সিম্পলভাবে বোঝাই, আমার লেআউটের ডিজাইনটা মনে করেন যে সব সেম একই এরকমই থাকবে আর কি। দেন এইখানে আমার কিছু টেক্সট থাকবে, নেম, এইখানে মনে করেন যে সে কিছু টেক্সট লিখলো, দেন তারপরে এখানে হয়তো কিছু ইমেজ টেমেজ দিল আর কি, ইমেজ। ওকে, আবার সেম ভাবে আমার এখানে হয়তো প্রোফাইল পিক থাকলো একটা, দেন প্রোফাইল যে পোস্ট করছে তার কি থাকবে, মনে করেন নেম, দেন তারপরে এখানে কি আসছে টেক্সট, কিছু একটা টেক্সট দিল, তারপরে মনে করেন যে আমার একটা ইমেজ দিল আর কি, ইমেজি, ইমেজ। ওকে, এখন মনে করেন যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এরকম আইটেম ডিজাইনটা আরও নিচে আসে আর কি, আমরা তো স্ক্রল করে আর দেখি, তাই না? সো এরকম রিসাইকেল ভিউ কাজটা কি আমার জাস্ট আমি আমার কাজটা কি এই যে আমার যে এই ডিজাইনটা আর কি এক্সএমএল এর লেআউটটা, আমি জাস্ট এই লেআউটটা কি করব, একটাই ডিজাইন করব। আমার যে 100 জন যে পোস্ট করলে 100 জনের জন্য যে আলাদা আলাদাভাবে 100টা এরকম ডিজাইন করে রাখবো তা না, আমি ডিজাইন করে রাখবো অনলি একটাই। বুঝতে পারছেন? মনে করেন যে এই ডিজাইনটা আমার এখানে কি থাকবে, আমার নেম থাকবে, নেম, এখানে আমার কি, এখানে হয়তো টেক্সট কিছু একটা, কেউ একটা টেক্সট লিখলো, এখানে থাকবে আমার কি ইমেজ, ইমেজ। আমি ডিজাইন করব জাস্ট এই একটা লেআউটই, এই একটাই ডিজাইন করব, এই একটা ডিজাইনে আমার রিসাইকেলে ভিউ ইউজ করে মানে হাজার হাজার ইউজার যদি তার পোস্ট করে ওই পোস্টগুলো আমার ডিজাইন থাকবে একটাই। অর্থাৎ আমার আর এই ডিজাইনটা আমার প্যারেন্ট যে লেআউট, এই লেআউটে যতটুকু আমার লেআউটের হাইট উইথ আছে এর উপর বেস করে আমার এই আইটেমের ডিজাইনটা যে কয়টা আর্টে ওই কয়টা জেনারেট করে রাখবো আমি। অর্থাৎ আমার এই স্ক্রিনে 3টা আসছে, আমার লেআউটটাই 3টাই জেনারেট করে রাখছে। দেন হয়তো স্ক্রিনের বাইরে আর উপরের দিকে আর একটা বিষয় সর্বোচ্চ আর একটা করে জেনারেট করে রাখার পর যখন আমি স্ক্রল করব উপরের দিকে, তখন আমার নিচেরটা উপরে আসবে, নিচেরটা উপরে আসবে আর উপরেরটা উপরের দিকে চলে যাবে। সো যে নিচেরটা উপরে আসলো তখন কি হবে, আমার যে নিচের যে ডাটাটা আছে নিচের ডাটাটা শো হবে, যে উপরটা উপরে চলে গেছে ওটা তখন আবার উপর থেকে নাই হয়ে যাবে। তো নাই হয়ে যাওয়ার পর আবার নিচ থেকে মানে আমার যে মেইন স্ক্রিনে যে 3টা লেআউট, এই 3টা লেআউটে ধারণ করে রাখবে। আমি যত স্ক্রল করি না কেন আমার জাস্ট আমার এই আইটেমটা এখানে রিপ্লেস হবে, ডাটাটা রিপ্লেস হবে। আমার 1000 ইউজার বা যদি মিলিয়ন মিলিয়ন ইউজারও যদি পোস্ট করে মিলিয়ন মিলিয়ন আমার আইটেম ডিজাইন করার দরকার নেই, আমি জাস্ট একটাই আইটেমই ডিজাইন করে রাখবো। আমার ওই একটা আইটেম দিয়েই আমার ডাটাগুলো খালি রিপ্লেস করে দেবো। বুঝতে পারছেন? জি ওকে, এটাই হচ্ছে রিসাইকেলের কাজ, যে আমি একটা আইটেম ডিজাইন করে রাখবো। আমার একটা আইটেম আমার স্ক্রিনের মধ্যে যতগুলো ওই আইটেমের উপর বেস করে যতগুলো আইটেম আমার স্ক্রিনে ধরতে পারে ধরবে। দেন তারপর স্ক্রিনের নিচের দিকে হয়তো 2-1টা জেনারেট করে রাখে আর উপরের দিকে 2-1টা জেনারেট করে রাখে। যখন আমি স্ক্রল করব জাস্ট যখন উপরে যাবো উপর থেকে ওগুলো গন হয়ে আমার নিচে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এইভাবে আমার যদি হাজার হাজার পোস্টও করি তাহলে আমার ঝামেলা হবে না, আমার লেআউটও ডিজাইন করাই আছে, জাস্ট আমার ডাটাগুলো রিপ্লেস হবে। তখন আমার অ্যাপটা কি স্মুথলি কাজ করবে, হ্যাঁ, কোনো হ্যাং করবে না, ডাটাবেজের উপর তো প্রেশার নেই, আমার ফোনের র্যামের উপর কোনো প্রেশার পড়বে না। বুঝতে পারছেন? আচ্ছা, মাল্টিপল আইটেমের ক্ষেত্রে? যেমন মাল্টিপল আইটেম যেমন
না এখানে যেমন দেওয়া আছে নেম টেক্সট ইমেজ, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমার এই একটা আইটেম থাকলে আমার অন্য কোনো একটা আইটেম হ্যাঁ এটাকে আমি এটার সাথে অ্যাড করতে পারবো নাকি আমাকে এটা আলাদাভাবে করতে হ্যাঁ হবে? আসতেছে। আপনার মনে করেন যে নিউজ ফিডের যে আইটেমগুলো, নিউজ ফিডের আইটেমগুলো তো এরকমই হয় তাই না, যে হয়তো টেক্সট, যে হয়তো কিছু টেক্সট লাগছে ইমেজ দেয় নাই, তার ক্ষেত্রে শুধু তার টেক্সট শো করবে, ইমেজ শো করবে না। আবার যে হয়তো শুধু ইমেজ দিছে তার ক্ষেত্রে টেক্সট শো করবে না, শুধু ইমেজ শো করবে। আবার যে টেক্সট ইমেজ দুইটাই দিছে তার ক্ষেত্রে দুইটাই শো করবে। তাহলে আমার এই লেআউটের জন্য তো এই ডিজাইনটা ফিক্সড তাই না। আবার আপনি যদি চান যে নিউজ ফিডের আবার অন্য একটা আইটেম ডিজাইন করবো আমি, অন্য লেআউটে অন্য স্ক্রিনে দেখাবো, তাহলে আলাদাভাবে ওই আর একটা আইটেম আপনার ডিজাইন করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ওকে, তাহলে রিসাইকেলের ভিউর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আসলে রিসাইকেলের ভিউটা কাজ করে আর কেন ইউজ করা হয়। এনিওয়ান? কোন কোশ্চেন আছে? হ্যালো? আরে